হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বিভিন্ন দোকানে যে মেমো পাওয়া যায় তা কিভাবে আপনারা এমএস ওয়ার্ড ফাইলে বানাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মেমো তৈরি করেছি। এটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি একটি নতুন পেজ নিই এবং এই পেজটাকে আমি প্রথমে সেট আপ করবো। আমি লেআউটে ক্লিক করব, এরপরে এই কর্নারে ক্লিক করব। তারপরে আমি মার্জিনে গিয়ে আমি প্রত্যেকটাতে 0.5 রাখবো। এরপরে আমি পেজটাকে ল্যান্ডস্কেপ করব। এরপর যাব পেপারে গিয়ে আমি A4 নিব। এরপর আমি ওকেতে ক্লিক করব। তারপরে এই পেজটাকে আমি ফন্ট নিব বাংলায় লেখার জন্য 17 MG। এরপরে এই পেজটাকে 2 ভাগ করার জন্য আমি লেআউটে ক্লিক করব। তারপরে কলামে গিয়ে আমি 2 ভাগ করে নিব। আমি প্রথমে লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু বড় করে নিচ্ছি। এরপর এটিকে আমি মাঝখানে নিব। তারপরে এন্টার দিব, আরেকটা এন্টার দিব, লিখব ক্যাশ মেমো। তারপর আমি আরেকটা এন্টার দিব। এরপর এখানে লিখব দোকানের নাম। এরপরে আরেকটা এন্টার দিব। তারপর লিখব প্রোভাইডার নাম। আমি এখন এটাকে একটু সাজাবো। আমি এই ক্যাশ মেমোকে একটা ডিজাইন দিব। এই জন্য ইনসার্টে যাব, শেপে যাব। আমি এই শেপটা নিব, নিয়ে আমি ক্যাপ মেশিনকে ডিজাইন দেওয়ার জন্য আমি এইভাবে রাখবো। তারপরে আমি শেপ আউটলাইনে গিয়ে আমি ব্ল্যাক করে দিব এবং শেপ ফিলে গিয়ে আমি নো ফিল করে দিব। দেখুন একটি শেপ চলে আসছে। এরপরে আমি এই যে আত্রায় শুরু হয়েছে এটিকে আমি একটু বড় করে দিব। আমি এটিকে একটি ডিজাইন দিব। ইনসার্টে ক্লিক করব, এটি শেপে ক্লিক করব। এরপর আমি এই শেপটা নিব। এই শেপটা নিয়ে আমি এইভাবে রাখবো। তারপরে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্ন ক্লিক করব। এরপরে এই যে বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করব। দেখুন আত্রায় ফিস্টোর চলে আসছে। এরপরে আমি নিচে লিখব আপনি চাইলে এই লেখাটাকে আপনি একটু কালার করতে পারেন। প্রথমে সিলেক্ট করবেন, এরপরে এই ফিলে গিয়ে এই কালারটা দিতে পারেন। এরপরে নিচে ঠিকানা লিখবেন। আপনি মোবাইল নাম্বার দিলেন। তারপরে আপনি এন্টার দিবেন। এরপরে কর্নারে এসে লিখবেন মেমো নম্বর। তারপরে আপনি ট্যাব দিবেন, দিয়ে পাশে লিখবেন তারিখ। তারপরে আপনি এটা দিয়ে দেবেন। এবার এন্টার মারবেন। তারপর লিখবেন নাম। আপনি ডট ডট দিয়ে দিবেন, এন্টার দেবেন। এবার লিখবেন ঠিকানা। তারপর ডট ডট দিয়ে দিবেন। এবার এন্টার দেবেন। এরপর আপনি এই ইনসার্টে গিয়ে আপনি টেবিল নেবেন। এই টেবিল আপনি লিখবেন ক্রমিক বিবরণ পরিমাণ দর এবং টাকা। আপনি এটিকে সুন্দর করে সাজিয়ে নেবেন। ধরুন ক্রমিক একটু ছোটো লাগলো, দিয়ে দিলাম। আবার টাকার পরিমাণ যা যা থাকুক
আপনি দর একটু ছোটো করে দিলেন, পরিমাণ একটু ছোটো করে দিলেন। এরপর এটিকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মাঝখানে দিবেন এবং কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিবেন। তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটিকে নিচে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন। এরপরে আপনি ইনসার্টে ক্লিক করে টেবিলে গিয়ে একটু ড্র টেবিল নেবেন, নিয়ে এটিকে এভাবে দিয়ে দেবেন। তারপর এখানে লিখবেন মোট, এটিকে আপনারা বোল্ড করে দেবেন। তারপর নিচে লিখবেন কথায়, কোলন দিবেন, এরপর এটিকে ডট দিয়ে দিবেন। এরপর দুটি ইন্টার দিবেন, এবার লিখবেন ক্রেতা, ক্রেতার স্বাক্ষর, এরপরে ট্যাব দিবেন, তারপর লিখবেন বিক্রেতার স্বাক্ষর, স্বাক্ষর। আপনারা চাইলে এটা একটু উপরে উঠিয়ে দিয়ে এটাকে একটা ইন্টার দিয়ে ইনসার্ট থেকে শেপ নিয়ে আপনি এর উপর দিতে পারেন। ব্ল্যাক করে দিন, সেমভাবে আরেকটি শেপ নিলেন, নিয়ে এখান থেকে দিয়ে দিলেন, ব্ল্যাক দিয়ে দিলেন, ব্যাস তৈরি হয়ে গেল আপনার মেমো। এরপর আপনি কি করবেন, এটাকে পুরোটা সিলেক্ট করবেন, তারপরে কপি করবেন, এরপরে এখানে ইন্টার দিবেন, কন্ট্রোল ভি দিবেন। দেখুন আপনার তৈরি হয়ে গেল মেমো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।